এবার গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় আক্রমণ তো কেবল শুরু মাত্র। তিনি এমন সময় এই হুমকি দিলেন যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় এক রাতেই 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে আরও শত শত ফিলিস্তিনি। গোটা বিশ্বের নজর যখন গাজার দিকে, তখনই দিলেন এই হুঁশিয়ারি। ইসরায়েলের এই হামলার ফলে অনেক মানুষ ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে। নেতানিয়াহু বলেন, আমরা আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করার জন্য কোনো আপোষ করব না। গাজার সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলতে থাকবে এবং এটির উদ্দেশ্যে স্পষ্ট ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি আরও যোগ করেন, এই অপারেশন কেবল শুরু। আমরা গাজায় আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত রাখব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী এই অভিযান চালানোর সময় আন্তর্জাতিক আইন মেনে চলবে, তবে তাদের প্রথম লক্ষ্য হবে দেশটির নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে এবং সেখানে বহু সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।